আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন আপনারা এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সারাদিন প্রচুর পরিমাণে গরম এবং রৌদ্রের তাপে বাসা থেকে বেরিয়ে কোথাও যাওয়াটাই হয়ে গেছে দুষ্কর। তো বিকেলে ভাবলাম বড় ভাইয়ের সঙ্গে যাব চা খেতে কুমারখালী গড়াই ব্রিজের নিচে। তো দেখতেই পাচ্ছেন আমি এবং আমার বড় ভাই ছুটে চলেছি চা খাওয়ার উদ্দেশ্যে কুমারখালীর দিকে। তো আমাদের গ্রামের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। গ্রামের অনেক সুন্দর প্রকৃতি এবং সবুজ শ্যামল প্রকৃতির মাঝখান দিয়ে যেতে ভালোই লাগে। অবশ্য যে পরিমাণ গরম পড়েছে বর্তমানে, গ্রামে থাকাটাও এখন কষ্টকর হয়ে গিয়েছে। তো আমরা চলেছি চা খাওয়ার উদ্দেশ্যে। সারাদিন যেহেতু বাইরে যাওয়া হয় না, তো বিকেলে ভাবলাম চা খেতে যাই। এখন আমাদের ঘড়িতে প্রায় সময় বিকেল 5টা-6টা বাজার কাছাকাছি। তো আমরা দেখতেছেন চলে এসেছি কুমারখালী গড়াই ব্রিজের উপরে। তো আমরা এখন গড়াই ব্রিজ পার হয়ে গড়াই ব্রিজের অপোজিট সাইডে একটি মামার চায়ের দোকানে যাব। অবশ্য আমি মামাকেও সেইভাবে চিনি না এবং মামার চায়ের দোকানের নামটাও আমার জানা নেই। আমি এই প্রথম এই দোকানে যাচ্ছি চা খেতে। তো ভাবলাম চা খেতে যেহেতু যাচ্ছি, আপনাদের সঙ্গে আমার এই মুহূর্তটা শেয়ার করে। তো আমরা ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে চলেছি। তো দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে যাওয়ার সময় ব্রিজের উপরে অনেকেই হেঁটে হেঁটে পার হচ্ছেন, কেউ বা ভ্যানে পার হচ্ছেন। আমাদের কুমারখালীতে জাতীয় বাহন হচ্ছে ভ্যান এবং অটোরিকশা। তো আমরা ছুটে চলেছি চায়ের দোকানের উদ্দেশ্য। তো ব্রিজের মাঝখানে অনেকেই বাইক পার্কিং করে দাঁড়িয়ে আছে, অনেকে বিনোদনের জন্য আসে, অনেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসলেও আমাদের এই ব্রিজের উপরে আসে। তো আমরা ব্রিজ পার হয়ে যাব এখনই। আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজটা পার হয়ে গিয়ে মামার চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসবো। তো দেখতেই পাচ্ছেন ব্রিজের স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে। তো যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সেক্ষেত্রে লাইটগুলো অন করে দেওয়া হয়েছে। তা আমরা চলেছি চায়ের দোকানে। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের ডান পাশে যে একটা দোতলা ঘরের মতো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ওই মামার চায়ের দোকান। আর সামনের দিকে বিনোদন রেস্টুরেন্ট আমার বাম হাতে। তো দেখতেই পাচ্ছেন আমরা ব্রিজের নিচে এসে আমাদের গাড়িটা একটা সাইডে স্ট্যান্ড করে তো আমরা চায়ের জন্য অর্ডার দিব। তো বড় ভাই বলতেছে আচ্ছা তাহলে চায়ের অর্ডার করা যাক। তো বড় ভাই দেখেন চলে যাচ্ছে চায়ের জন্য চা অর্ডার করতে। আমি একটু ভাবলাম সেই সুযোগে একটা ভিডিও করে নেওয়া যাক। তারপর দেখতে পাচ্ছেন মামা চায়ের জন্য চায়ের পাতি নিচ্ছে এবং গরম পানি দিয়ে আমাদের জন্য সুন্দর করে 2 কাপ চা বানিয়ে দেবে। তো আমি চায়ের জন্য অপেক্ষা করছি। মামা গরম পানি ব্যবহার করে চা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এদিকে আমি মামাকে ভিডিও করছি। মামা মনে হয় টের পেয়ে একটু মুচকি হাসি দিয়েছে। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। তো মামা আমাদের জন্য চা তৈরি করছে আর আমি ভিডিও করছি। তো চায়ের জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যেই মামা আমাকে চাটা বানিয়ে দিল। তো আমি চায়ের জন্য অপেক্ষা করতেছি, এদিকে বড় ভাই অপেক্ষা করতেছে। তো দেখতেই পাচ্ছেন মামা অনেক সুন্দর করে চাটা বানাচ্ছে, আমি অপেক্ষা করছি। তো এবার আমার চা কাপটা আমার কাছে মামা হস্তান্তর করলো। তো চাটা আমি দেখে নিলাম, রংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে চায়ের। আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই, সেজন্য মামা আমার চায়ে মিষ্টি একটু বেশি দিয়েছে। সারাদিন পর গরম চা যখন ঠোঁটে পড়ে, তখন মনে হয় যেন হাজারো ক্লান্ত, হাজারো মাথা ব্যথা নিমিষেই দূরে চলে যায়। তো আমি কফির কাপে চা খাচ্ছি, একটু আরাম পাচ্ছি। তো এরই ফাঁকে আমার চা খাওয়া শেষ। তো আমি ভাবলাম একটু চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে, ভিডিওটা করে নিই। তো অপোজিটে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টে লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে, ঈদ উপলক্ষে সাজিয়েছিল। তো আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই রেস্টুরেন্টটি হচ্ছে কুমারখালীতে গড়াই ব্রিজের অপর পাশে বিনোদন রেস্টুরেন্ট নামে সবাই এখন চিনে। তো আমি আমার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছি। বড় ভাই এখনও চায়ের কাপে চমক দিয়ে যাচ্ছে আর আমি অপেক্ষা করছি কখন চায়ের কাপ শেষ হবে, আমরা ব্রিজের নিচে যাব।
তো আমরা ব্রিজের নিচে চলে এসেছি। ব্রিজের নিচে প্রচুর পরিমাণে মশা থাকার কারণে আমরা বেশি সময় আর থাকলাম না, বাসায় চলে আসলাম।